আমি মনে করি আমাদের যেরকম পর্যটন পুলিশ আছে, আমাদের বাণিজ্য পুলিশ আছে, সেরকম একইভাবে আমাদের ডিজিটাল নিরাপত্তা ফোর্স থাকা দরকার। তো আমরা এখন দুইটা সমাজে বাস করি, একটা হলো ভার্চুয়াল সোসাইটি আর একটা হলো অ্যাকচুয়াল সোসাইটি। সো ভার্চুয়াল সোসাইটিতে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় যে মহামারীটা হাজির হয়েছে সেটার নাম হলো ফটোকার্ড মহামারী। কোনো লোকের আর ইজ্জত নাই। আপনি যদি একটা নির্দিষ্ট দলের পক্ষে কথা না বলেন তাহলে আপনি দালাল, আপনার ইজ্জত রাখা হবে না। যে দেশের প্রধানমন্ত্রী তার কন্যা, তাদেরই ইজ্জত রাখা হয় না, সে দেশের সাধারণ মানুষ আমাদের অবস্থা কি এটা আর না বললাম। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আমরা যেটা বারবার বলি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের সমালোচনা আপনি করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড আপনাকে রক্ষা করতে হবে। একজন ব্যক্তি প্রধানমন্ত্রীকে নিয়ে দেখেন, এই যে রিউমার স্ক্যানারের প্রতিবেদন 800-র উপর গুজব শুধু প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়েছে। এটা পৃথিবীর কোন দেশে এরা প্রধানমন্ত্রী থাকে তারপর তারে নিয়ে এই লেভেলের ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোপাগান্ডা হয়, গুজব হয়। ফলে আমাদের এই যে আপনার যেটাকে আমরা ডিজিটাল সোসাইটি বলি বা ভার্চুয়াল সোসাইটি বলি, সেটার ইন্টারনেট হাইজিন, ডিজিটাল এথিক্স, এইটা এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমি মনে করি আমাদের যেরকম পর্যটন পুলিশ আছে, আমাদের বাণিজ্য পুলিশ আছে, সেরকম একইভাবে আমাদের ডিজিটাল নিরাপত্তা ফোর্স থাকা দরকার। আমার বিরুদ্ধে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাজার হাজার ফটো কার্ড। তা আমি তো সরকারের কেউ না, আমার কি ইজ্জত নাই, আমার কি সম্মান নাই, এটা কে প্রোটেক্ট করবে? তা আমার তো একটা অভিযোগ করার জায়গা থাকতে হবে যে আমি অভিযোগ করব, এখানে দ্রুত তার আইডেন্টিফাই করে শাস্তি দেওয়া হবে। অকথ্য ভাষায়, ভাষার কথা শিবলি ভাই বললো, এগুলি আমি আর না বললাম। হ্যাঁ, আমরা একটা লম্বা সাবপ্রেশনের মধ্যে ছিলাম। দেখেন, ফ্রিডম অফ স্পিচের কথা আমরা বলি, কিন্তু ডেমোক্রেসিতে যে কোনো রকম ফ্রিডম আসে উইথ রেসপন্সিবিলিটি। উইদাউট রেসপন্সিবিলিটি ফ্রিডম থাকে শুধু জঙ্গলে। এবং আরেকটা কথা বলি, ডেমোক্রেটিক সোসাইটিতে ফ্রিডম অফ স্পিচের সাথে হোয়াট নট টু সে, এটাও খুব ইম্পর্টেন্ট। আপনি আমার সমালোচনা করবেন, তারেক রহমানের সমালোচনা করবেন, এখানে যারা আছে সবার সমালোচনা করবেন, কিন্তু কি বলতে পারবেন না তার কোডটা আপনি জানতে হবে সমালোচনা করার আগে। সমালোচনাটা শুরু হইতে পারে না শুয়োরের বাচ্চা দিয়ে, তার মানে আপনি জানেন না কিভাবে কথা বলতে হয়। আপনার সমালোচনা করার রাইট থাকা উচিত না। ফ্রিডম অফ স্পিচ অলওয়েজ রিকোয়ার হোয়াট নট টু সে। এটা যারা জানে না তারা আজকে সোসাইটিকে বিষাক্ত করে তুলছে। ফলে আমি মনে করি এই সরকার এনাফ ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। সরকারের সমালোচনা করার জন্য আগে তো সমালোচনা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে ভুয়া ফটোকার সরকার প্রশংসা করলেও খারাপ, মানে সরকার ভালো কাজ করলেও খারাপ, খারাপ কাজ করলেও খারাপ, সেখানে তো আপনি সরকারের সমালোচনা করার জায়গায় রাখছেন না। সরকারকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করার সুযোগ আমরা পাচ্ছি না, কারণ সব জায়গায় প্রোপাগান্ডা। ফলে এই যে প্রোপাগান্ডাকে যারা রাজনীতি মনে করছে, তারা তো জনগণকে আন্ডারমাইন করে। জনগণকে আন্ডারমাইন না করলে তারা সাংগঠনিকভাবে কাজ করতো, জনগণের কাছে যাইতো, তাদের পলিসি কর্মসূচি নিয়ে যেত। কিন্তু তাদের কোনো পলিসি নেই, তাদের একটাই পলিসি, বিএনপি খারাপ তারা ভালো। এটা তো কোনো রাজনীতি হতে পারে না। বিএনপি খারাপ এটা সবাই জানে, এই জন্য 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় আনছে জনগণ। হ্যাঁ, তো তোমার ভালোটা কি সেটা তো বলতে হবে। ফলে এই যে পারসেপশন ক্রিয়েশনের একটা পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা ফ্যাসিবাদী প্রবণতা ছিল। এটা আওয়ামী লীগের আমলে আমরা এটা বহু দেখেছি, যে সাংবাদিকতার নামে, অ্যাক্টিভিজমের নামে নির্দিষ্ট কিছু মানুষের, নির্দিষ্ট দলের চরিত্র হননই ছিল তাদের একমাত্র আপনার এজেন্ডা। ফলে এই জায়গার থেকে আপনার যদি গণতন্ত্র কায়েম করতে হয়, তাহলে সোসাইটিতে গণতান্ত্রিক ভ্যালুজ, মূল্যবোধ আগে ফিরায় আনতে হবে। সেইটা ফিরায় আনার জন্য আমাদের প্রথম কাজ হলো, আজকে দেখেন নারীরা সবচেয়ে বেশি ভিকটিম অনলাইনে, সোশ্যাল মবের শিকার, মানে আপনার ডিজিটাল মবের শিকার। এবং এই ডিজিটাল মব কি করছে, আপনার অ্যাকচুয়াল সোসাইটিতে ভায়োলেন্সের পরিবেশ ডেকে আনছে। এবং যারা এই যে বট আইডি এবং বিভিন্ন রকম কৃত্রিমভাবে চরিত্র হননকে একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে গেছে, তাদেরকে প্রতিরোধ না করতে পারলে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তার লাভ করবে না এবং সমাজের গণতন্ত্র শক্তিশালী হবে না। ফলে আমি মনে করবো এখানে যারা স্টেক হোল্ডার আছেন, আয়োজক, সরকার এবং আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকের জায়গা থেকে এ ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবেন। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাইতে হলে আগে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের জন্য মত প্রকাশের স্বাধীনতার সাথে রেসপন্সিবিলিটি এবং হোয়াট নট টু সে, এই জায়গা থেকে মূল্যবোধ, ভ্যালুসটা ফিরে আনার জন্য আপনারা কাজ করবেন।